মুয়াজ্জিন যখন আমাকে আপনাকে ডাক দেয়, আমাদের সর্বপ্রথম কর্তব্য হলো ওই আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে চলে আসা। আজকে যেহেতু দুইটা বিষয়, আজান এবং জামাত, দুইটা বিষয় মিল আছে, একটার সূত্র আরেকটাকে টানবে। মুয়াজ্জিন আজান দিবে, হাইয়া আলাস সালাহ। আজান যখন দিবে, দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে দিতে হবে, দুনিয়ার সকল ব্যস্ততা ছেড়ে দিতে হবে। আমাদের ক্ষেত্রে উল্টা, আমরা দুনিয়ার ব্যস্ততাকে বেশি প্রাধান্য দেই, কিন্তু মুয়াজ্জিন যে আমাদেরকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না। অথচ একটু চিন্তা করে দেখি না, আমরা যে কাজের মধ্যে ব্যস্ত আছি, প্রিয় ভাইরা মনে মনে রাখবেন, আমি আপনি জমির কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি আপনি বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকি, সাংসারিক ঝামেলায় ব্যস্ত থাকি, আমি আপনি সমাজগতভাবে বিভিন্ন ঝামেলায় থাকি। মনে রাখবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, সমাজের গতিতে সমাজ চলতে থাকবে, ঠিকই না জোরে বলেন? আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার পরিবার পরিবারের গতিতে চলতে থাকবে। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার জমি, আপনার যত কাজকর্ম আছে সবগুলির গতিতে চলতে থাকবে। আপনার জন্য কোনো কিছু থেমে থাকবে না, ঠিকই না জোরে বলেন? এটাই চিরসত্য। না হয় দেখেন, আপনাদের মধ্যে অনেকে এখানে আছেন, হয়তোবা গ্রামের অনেক পাওয়ারফুল ব্যক্তি, যারা সমাজের মিটিং এর মধ্যে না গেলে মিটিং হইতো না, আলোচনার মধ্যে না গেলে আলোচনা হইতো না। এই জন্য দুনিয়ার গতিতে দুনিয়া চলতে থাকবে, আমি আপনি চলে যাব। প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন মুয়াজ্জিন যখন আপনাকে আজানের মাধ্যমে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ডাক দিবে, ওই নামাজের জন্য আমার আপনার ছুটে আসার দরকার আছে না নাই? আরে নামাজের জন্য ছুটে আসলে মুয়াজ্জিন তারপরে বলতেছে, এই নামাজের মধ্যে যদি আসো, হাইয়া আলাল ফালাহ, এই নামাজের মধ্যে কল্যাণ রয়েছে। আমার মুসলমান ভাইরা, যে কথাটা বলতেছিলাম, আমরা আমাদের কাজকে বেশি প্রাধান্য দেই, কিন্তু নামাজকে ততটা প্রাধান্য দেই না। আমরা কিভাবে আমাদের কাজকে আমরা প্রাধান্য দেই? আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজের গুরুত্ব আমাদের মধ্যে নাই। কেমনে গুরুত্ব নাই? আমরা আমাদের সিরিয়াস কাজগুলির মধ্যে আমরা চিন্তা করি, নামাজের সময় চলে যাক, পরে আমি একা একা নামাজ পড়বো, ঠিক না জোরে বলেন? নামাজটাকে আমরা বেশি প্রাধান্য দেই না, কাজটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একা একা নামাজ পড়ে, এক রাকাতের সওয়াব, এক রাকাতে কয় রাকাতের সওয়াব বলেন? যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ পড়ে, একা একা নামাজ পড়ে, এক রাকাতের সওয়াব। যদি কোনো ব্যক্তি পাঞ্জেখানা মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে, অর্থাৎ যেই মসজিদের মধ্যে জুমা হয় না, এমন মসজিদগুলিকে বলা হয় পাঞ্জেখানা মসজিদ। আল্লাহর হাবিব বলেন, পাঞ্জেখানা মসজিদের মধ্যে যে ব্যক্তি গিয়ে নামাজ আদায় করবে, এক রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 25 রাকাতের সওয়াব দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি জুমার মসজিদের মধ্যে, অর্থাৎ জুমা যেই মসজিদের মধ্যে হয়, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি জুমার মসজিদের মধ্যে এক রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে এক রাকাতের বিনিময়ে 500 রাকাতের সওয়াব দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি বাইতুল আকসার মধ্যে এক রাকাত নামাজ আদায় করবে, এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব দান করে। কে বলেন? এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। মসজিদে নববীর মধ্যে যখন এক রাকাত নামাজ আপনি আদায় করবেন, এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে। খানায়ে কাবার মধ্যে যখন, হেরেম শরীফের মধ্যে যখন এক রাকাত নামাজ আদায় করবেন, 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ঘরের মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি না মসজিদের মধ্যে পড়লে সওয়াব বেশি? মসজিদের মধ্যে পড়লে সওয়াব বেশি। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান শোনার পরেও যেই ব্যক্তি ঘরের মধ্যে বসে থাকলো, আমার মনে চায় আমি গিয়ে ওই ব্যক্তির ঘরটাকে পুড়ে দেই। চিন্তা করছেন কতটুকু আগুনবিত হয়ে এই কথাটা বলছে? অথচ মসজিদের মধ্যে, বাড়ির মধ্যে আমরা যারা নামাজ পড়ি, একটু খেয়াল করবেন, অসুস্থ হলে ভিন্ন কথা, ঠিক কিনা? কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনি মসজিদের মধ্যে হেঁটে হেঁটে আসতে পারবেন, আপনি নামাজ পড়তেছেন না, আপনি কিন্তু অনেকগুলো সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। শুধুমাত্র রাকাতের সওয়াব যে তা না, অনেকগুলো সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। কেননা আপনি যখন নামাজের জন্য বের হবেন, আপনার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব আছে না নাই? যেরকম সওয়াব আছে না নাই? যতটা কদম দিবেন ততটা সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আপনি যখন মসজিদের মধ্যে আইসা এই বৈশা বৈশা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ইবাদতগুলি করবেন। এই ইবাদতগুলির মধ্যে কত সওয়াব, কত সওয়াব! আল্লাহর হাবিব বলেন, কন্টিনিউ যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই ইবাদত করবে, আল্লাহ তাআলা জান্নাত তার জন্য নিকটবর্তী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হয়তো ভাবতে পারি এই আমলটা অত্যন্ত ছোট আমল, এই আমলটাকে কিন্তু আমরা গুরুত্ব দেই না। কিছু কিছু আমল আছে যে আমলগুলি এতই গুরুত্বপূর্ণ, এই যে আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঁচ ওয়াক্ত নামাজের পরে এরকম একটা তাসবিহ আছে, এই তাসবিহটা একবার পড়বেন 20 লাখ নেকি আপনার আমলনামার মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? একবার মাত্র এই 1.5 লাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একবার পড়ছেন 20 লক্ষ নেকি আপনার আমলনামার মধ্যে চলে যাবে। 5 বার পড়লে 1 কোটি নেকি আপনার আমলনামার মধ্যে চলে আসবে। চিন্তা করছেন মসজিদের মধ্যে আয়েশা এই আমলগুলি যদি করেন কত সওয়াব। আমার মুসলমান ভাইরা, সারিবদ্ধ হয়ে যখন আপনি নামাজ আদায় করলেন, নামাজ শেষ হয়ে গেল, ওই নামাজের পরে আপনি যখন পড়লেন আয়াতুল কুরসি